গুড ইভিনিং সকলকে। মাই নেম ইজ অমিত মাহাতো, রোল নম্বর 10, সেমিস্টার 2। আজকে আমার আলোচনার বিষয় হলো এজ এ সাবজেক্ট টিচার হাউ ক্যান এ টিচার অ্যাপ্লাই দ্য ম্যাক্সিম ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট ইন দ্য ক্লাসরুম। অর্থাৎ শ্রেণীকক্ষের মধ্যে একজন বিষয় শিক্ষক কিভাবে প্রয়োগ করবে যে তার বাস্তব যে দিকগুলি আছে সেই বাস্তব দিকগুলি তুলে ধরে কিভাবে সেগুলি তাদের কাছে বিমূর্ত চিন্তন ঘটাতে সাহায্য করবে। তো বলতে পারি যে টিচিং বিকামস ইফেক্টিভ হোয়েন স্টুডেন্ট ক্লিয়ারলি আন্ডারস্ট্যান্ড কনসেপ্টস ফ্রম কংক্রিট টু অ্যাবস্ট্রাক্ট মিনস। অর্থাৎ এই যে কংক্রিট থেকে যদি আমরা অ্যাবস্ট্রাক্টের দিকে যাই তাহলে প্রথমেই আমাদেরকে শিক্ষার্থীদের সামনে রিয়েল বা বাস্তব যে বিষয়গুলো আছে, বাস্তব সম্পর্কিত যেসব বিষয় রয়েছে সেগুলি তাদের সামনে তুলে ধরতে হবে। দেন মুভ টু সিম্বলিক অর থিওরিটিক্যাল অ্যাবস্ট্রাক্ট আইডিয়াস। তারপর আমরা বিভিন্ন সাংকেতিক বা তথ্যগত দিকগুলো তাদের সামনে তুলে ধরব যেগুলো তাদের কাছে বিমূর্ত। মিনিং অফ দ্য ম্যাক্সিম। এই যে ম্যাক্সিম বলতে কী বুঝি? ম্যাক্সিমের ক্ষেত্রে আমরা যে কংক্রিটতে কি না, কংক্রিট হলো যেটা আমরা রিয়েল, ভিজিবল অর হ্যান্ডস অন অবজেক্টস, অর্থাৎ যেগুলি বাস্তব বা আমরা চোখে দেখে থাকি এবং যেগুলি হাতে নিয়ে স্পর্শ করে আমরা সহজেই বুঝতে পারি। অর্থাৎ এক কথায় বলা যায় যে যেগুলি আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা গ্রাহ্য এবং যেগুলি আমরা পঞ্চ ইন্দ্রিয় দিয়ে স্পর্শ করে সেগুলোকে অনুভব করতে পারি। এরপর তাহলে অ্যাবস্ট্রাক্ট কিনো, অ্যাবস্ট্রাক্ট হলো এই পঞ্চ ইন্দ্রিয়ের দ্বারা অনুভব করে তারপর সেইগুলো সম্পর্কে যেসব আমরা চিন্তনগুলো করি বা সেইগুলো নিয়ে যেসব বিষয়গুলো ভাবি সেই ভাবনাগুলির বহিঃপ্রকাশিত রূপটাই হলো অ্যাবস্ট্রাক্ট। অর্থাৎ রুলস, ডেফিনেশন, থিওরিজ ও সিম্বল আন্ডারস্টুড মেন্টাল। অর্থাৎ মানসিকভাবে এইসব দিকগুলি বুঝে উঠতে পারি, তার যে নিয়ম রয়েছে, তার যে ডেফিনেশন রয়েছে বা তার যে থিওরিটিক্যাল দিকগুলি রয়েছে সেগুলি। তাহলে টিচিং স্টেপস, এগুলো শেখার ক্ষেত্রে আমরা কিভাবে ধাপে ধাপে এগিয়ে যাব। তো প্রথম ধাপে রইবে আমাদের কংক্রিট বা বাস্তব বিষয়গুলি, তারপরে অর্ধবাস্তব অর্থাৎ তাদের কাছে বিভিন্ন মডেলগুলো তুলে ধরলাম, সেগুলোর থেকে তারা চিন্তন ক্ষমতা শুরু করলো। এরপরে সেটা ধীরে ধীরে বিমূর্তর দিকে এগিয়ে গেল এবং বিভিন্ন সংজ্ঞা সম্পর্কে তারা বুঝে উঠতে পারলো। তাহলে এটা করার গুরুত্ব কী রয়েছে? এটার ক্ষেত্রে সাধারণভাবেই তারা সহজ থেকে যে জটিল চিন্তাভাবনাগুলি রয়েছে সেগুলির দিকে এগিয়ে যায় এবং